বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। সেই সংকট থেকে আবারও 111 কিংবা আরেকটা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হতে পারে। তাই আমি ছাত্র তরুণ বন্ধুদেরকে বলবো, আমার ভরসা তারাই জীবন দিয়েছে, তারাই লড়াই করেছে। যে কোনো সংকটে ছাত্ররাই বুক চেঁচিয়ে লড়াই করেছে। আগামীতেও সেই ছাত্রদেরকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে কোনো সামনে যেন নতুন ষড়যন্ত্রের কারণে আমরা যেন ওই হাসিনার একদলীয় ফ্যাসিবাদের 16 বছরের মতো নতুন কোনো ফ্যাসিবাদের দিকে ধাবিত না হই। সেজন্য আমরা বারবার বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যেই পর্যন্ত সংস্কার ঐক্যমত হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের জন্য, ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য, আমাদের আইনের শাসন নিশ্চিত করার জন্য, আমাদের একটা জনবান্ধব জনপ্রশাসন পুলিশ প্রশাসন নিশ্চিত করার জন্য, সর্বোপরি একটা জবাবদিহিতামূলক স্বচ্ছ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য আমাদের যেই সংস্কার প্রয়োজন, সেই সংস্কার শেষেই আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তন করতে হবে। এর বিপরীত কিছু হলে তাহলে সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক হবে না। যদিও অনেকে মনে করছে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে, নির্বাচন হয়ে যাবে, কোনো দল ক্ষমতা আসবে, বাকিরা বিরোধী দলে যাবে, পরিস্থিতি লাইক হচ্ছে এভাবে সেটেলমেন্ট হয়ে গেছে। এখনও বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি, এখনও অনেক মেঘের ঘনঘটা আছে। 111-এর সময় 11 দিন আগেও কিন্তু নির্বাচন, আপনারা জানেন, 111 ঘটে গেছে। সো নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, এখনও সংখ্যা কাটে নাই। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক যে কথাটি বলেছিলেন, তারা সামরিক বাহিনীকে মেসেজ দিয়েছিলেন যে যদি তারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের শান্তিরক্ষী মিশন বন্ধ হবে। এটা অস্বীকার করা ওয়ে নাই। এই আন্দোলনের শেষ দিকে বিদেশিদের একটা সমর্থন কিংবা তাদের সাপোর্ট আন্দোলনকে ত্বরান্বিত করেছে, হাসিনার পতনকে এগিয়ে দিয়েছে।